ঝাল লাগে যাবে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণটা হচ্ছে আমার মেয়ে পাশে ঘুমোচ্ছে। আর এখন কিন্তু বাজে কটা, 4টে 4:30 মতো। আর আমি কিন্তু এখন রেডি হতে বসবো, কারণ আজকে আমরা যাবো একটা রিসেপশন বাড়িতে। তোমাদেরকে তো বলেছিলাম যে বউ ভাতের দিন আমরা আর কি যাবো সবাই মিলে। তো সেই জন্য আর কি রেডি হয়ে নেব আমি। মানে বাড়ি থেকে বেরোবো 5:30 দিকে, কিন্তু আমি একটু আগে আগে রেডি হচ্ছি। তার কারণটা হচ্ছে আমি রেডি হব, তারপরে আবার মেয়েকে রেডি করাবো, তারপরে আবার ছোটো মাকেও যদি সাজিয়ে দিই, তার জন্য আমি একটু আগে আগেই রেডি হয়ে নিতে চাচ্ছি। তাহলে নালে না লাস্টে তাড়াহুড়ো বেঁধে যায়। তারপরে ওই মাস্কারা লাগাতে ভুলে যাই, এটা লাগাতে ভুলে যাই, ওটা লাগাতে ভুলে যাই। তাই ভাবলাম যে আমি রেডি হয়ে নিই। আর সবাই এখন ঘুমোচ্ছে। একটু আগেই আর কি দুপুরের খাওয়া দাওয়া করা হয়েছে, তারপরে সবাই আর কি ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না। ভাবলাম যে তাহলে রেডি হয়ে নিই। আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। ও অনেকক্ষণ থেকে ও আর কি হাই তুলছিল, আর ও ঘুমিয়ে পড়েছে। অনেক ভালো হয়েছে, নালে যাওয়ার সময় ও ঝিমোতে ঝিমোতে যেত, তারপরে কান্নাকাটি করতো। কোথায় যাবি? ফুল আনতে যাবি? এ যদি উঠে যায় আমি রেডি হবো, তারপরে এরে সামলাবো না কি করবো? একটু পরে চল, তোরা একটু পরে যা। কি ভাবো না? ট্রেনে করে যাবি তোরা ফুল আনতে? তাহলে যেতে হবে ট্রেনে, 5:30টায় বেরোতে হবে। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে মেকআপটা করে নিই। সুন্দর লাগছে। আরে বাবা, আমি একবার দেখে নি, দাও। কাকুয়ারটা দেখাই। এই তো একদম যা তা জানিস, ফুলটা দিয়ে কত সুন্দর লাগছে। ভালো লাগছে। আমার কাছে দাও, আমার কাছে দাও। ঠিক আছে, তাহলে আর একটা ক্লিপ দাও। এটা বেশি বড়। ও কিবা ক্লিপ দাও তো একটা। ছোট মা, একটা ক্লিপ দাও। এরকম দেখো। পাগল করে দিয়েছে। তো ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। আজকে তো বিয়ে না, আজকে হচ্ছে রিসেপশন। আর বিয়ের দিন এসেছিল হচ্ছে আমার বর আর ভাই। আর বাড়ি থেকে আমরা তেমন কেউই আসেনি, কিন্তু রিসেপশনের দিনটাতে আমরা সবাই আর কি এসেছিলাম। কথাটা কেন বললাম বলো তো? তার কারণটা হচ্ছে এই ভিডিওটা আসলে অনেকদিন আগে করা। তো একটু বিশেষ কারণের জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি, যেই কারণে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের লোকেশনটা কোথায় বলো তো? আজকের লোকেশনটা হচ্ছে ব্যারাকপুরে। আর বাড়ি থেকে এতটা দূরে বিয়ে বাড়িতে আমি এই যে ফার্স্ট টাইম আসলাম। তো ছোটোবেলায় একবার আমি এসেছিলাম এই লাইনেরই বিয়েতে, তো বাবার সঙ্গে। আর তখনও কিন্তু এরকমভাবে গোলাপ দিচ্ছিল ঢোকার সময়। আর আজকে এই যে সেকেন্ড বার। তো আমাদের ওইদিকে এরকম সচরাচর দেওয়া হয় না, খুবই কম। যাই হোক, সেগুলো বাদ দাও। এবার বলো আমাকে কেমন লাগছে। আমার মেয়ে আর বরকে যে সুন্দর লাগছে সেটা তো আমি বলে দিচ্ছি, কিন্তু নিজের তারিফ তো নিজে আর করতে পারি না। তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, বলো আমাকে কেমন লাগছে। আর এই যে যাকে দেখতে পারছো, ইনি হচ্ছে আমাদের পিসেমশাই। আজকে আসলে এনার ছেলের বৌভাতেই আসা। আচ্ছা বলো তো, বিয়ে বাড়ি বা রিসেপশন বাড়িতে ঢুকেই আমাদের ফার্স্টে কাজ কি? কাজ হচ্ছে নতুন বউর হাতে গিফট তুলে দেওয়া। তো আমরা এখন সেটাই করব, সেই জন্য আর কি বউকে খুঁজছিলাম। আর তারপরে নতুন বউকেও পেয়ে গেলাম, তো চলে গেলাম সেই দিকটাতে। আর গিয়ে তো দেখি দিদিদের সঙ্গে দেখা। দিদিরা আমাদের থেকে অনেকটাই আগে এসছে, মানে দুপুরের দিকে এসছে। আসলে এই পিসি বাড়িতে সেরকম আর কি আসা হয় না, অনেকটাই দূর। তাই দিদিরা দুপুরবেলায় এসে বাড়িতে ঘুরে টুরে তারপরেই আর কি লজে এসছে। তো গিফট তো দিয়ে দিয়েছি, এবার কিছু ছবিও তুলে নিই চলো। প্রথমেই আছে হচ্ছে আমার মেয়ে আর বর, আর তারপরে পিসি আর পিসেমশাইয়ের ছেলে, মানে ওই দাদা। আর তারপরে হচ্ছে আমাদের নতুন বৌদি, আর তারপরে আমি আর দিদি। তো আমরা এই কয়জন মিলেই প্রথমে ছবি তুলে নিচ্ছিলাম। বাট তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? আমরা সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার মেয়ে উল্টো দিকে তাকিয়ে আছে। তারপরে সামনে থেকে একজন বলল পেখম ওই দিকে তাকিয়ে আছে। তারপরে আমার বরের মাথায় আসলো যে আমাদের মেয়ে ওই দিকে তাকিয়ে আছে। তারপরে মেয়েকে ডাকা হলো, তারপরে কিছু ছবি টবি তুলে আমরা আর কি নেমে গেলাম। সেই দিন তোমার কাছ থেকে খুন্তিটা কে নিয়ে নিল, সেই পূজা ভিডিও পাঠিয়েছে।
তো আমি জানি না মাঝে মাঝে আমার মেয়ের কি হয়, কোনো যদি অনুষ্ঠান বাড়িতে বা যেখানে অনেক লোকজন আছে সেখানে গেলেই আমার মেয়ে একটু কেমন যেন হয়ে যায়, মানে কেমন যেন একটু খিটখিটে টাইপের হয়ে যায়। আর আজকে আসার সময় তো মানে কিভাবে যে আমরা এসছি মানে আর কি বলবো, তো মনে হলো যে তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি, তাই তোমাদেরকে বলছি। আসার সময় আমাদের গাড়িতে আসার কথা ছিল, কিন্তু একটু কাকুর ভয় ছিল যে কোথায় পার্কিং করব গাড়িটা। তো আগেও এরকম সমস্যা হয়েছে, গাড়ি নিয়ে কাকু এরকম অনেক জায়গায় গেছে যেখানে গিয়ে পার্কিংয়ের ভীষণই সমস্যা হয়, যেই কারণে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা ট্রেনে করে যাব। আর আমার ট্রেন জার্নিটা ভীষণই ভালো লাগে, আর গাড়িতে কেমন একটা গা গুলায়। আর সেই মতো কিন্তু আমরা ট্রেনে করেই চলে আসলাম। আর আসার সময় ভীষণই মজা হচ্ছে, আমরা সবাই মিলে ভীষণ মজা করতে করতে এসেছি। তোমাকে খুব তাকিয়েই থাকি, দুর্গা প্রতিমা কি সুন্দর, কি মিষ্টি গো তুমি। আমি তোমার সব ভিডিও দেখি, তোমার এই দাঁতটার জন্য আমার বেশি ভালো লাগে। সিরিয়াসলি আমার দাদু কি বলে জানো, বলে কি এটা একটা খুদ না, একদমই না, এটা তোমার বিউটি স্পট। বলে কি তোর একটা খুদ হচ্ছে বেকা দাঁত। হ্যাঁ, আমার খুব ভালো লাগে তোমাকে, বিশ্বাস করো। আমি তোমার মতো আইলাইনার পরার চেষ্টা করি, আমি তোমার মেকআপ ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। তো অনেক ঘোরাঘুরি করে তারপরে আমরা কিন্তু ফাইনালি খেতে বসে গেছি। আর ফার্স্টে ঢুকে গিয়েতেই আমরা কিছু স্টার্টার আইটেম ট্রাই করেছিলাম, আর তারপরে এখানে এখন খেতে বসে গেছি। তো এই টেবিলটা অনেকটাই বড়, এই টেবিলটা না, মানে এখানে যতগুলো টেবিল ছিল সবগুলো টেবিলই অনেকটাই বড়। এখানে প্রায় তোমার 10 জন মতো বসতে পারবে, মানে এখানে পুরো একটা ফ্যামিলি ধরে আর কি বসা যাবে। এবার আমরা সবাই তো বসে পড়েছি, কিন্তু আমার মেয়ে আবার ওর বাবাকে ছাড়বেই না, এরকম একটা ব্যাপার। পেখমের বাবা আবার আমাদের খাওয়ার পরে খেয়েছে, কিন্তু আমি যখন খাচ্ছিলাম তখন আমার খাবার থেকে ওকে একটু মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম। তো আমরা এরকমই করি, ও যদি কিছু খায়, আমি যদি বসে থাকি তাহলে ও আমাকে ওর খাবারের থেকে কিছুটা খাইয়ে দেয়, অথবা আমি যদি ওর জায়গায় থাকি, মানে আমি যদি খাই, ও যদি বসে থাকে, তাহলে আমিও আমার খাবার থেকে ওকে একটু একটু করে খাইয়ে দিই। মানে এইভাবেই আমাদের বাড়িতেও চলে। বাবা এই যে ওই যে মেয়েটা তোমার সাথে কথা বলতে না। এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। আর এই যে দেখতেই পারছো, প্রথমেই কিন্তু প্লেট দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে মেনু কার্ড। তো মেনু কার্ড দেখেই ফার্স্টেই আমরা সব কিছু দেখে নিলাম যে কি কি আজকে আছে মেনুতে। আর আমাদের বসতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমরা যদি এইভাবে একদিকে সবাই গোল করে বসি তাহলে খেতে দিতে অসুবিধা হবে, তাই মাঝে মাঝে একটু একটু করে ফাঁকা রেখে তারপরে আমরা বসেছিলাম। আর ফার্স্টে কিন্তু পমফ্লেট ফ্রাই দিয়ে দিয়েছে, আর সেটা আমি আমার মেয়েকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়ে মাছটা ভীষণই পছন্দ করে, যেহেতু বাড়ি ওকে মাছ খাওয়ানো হয়। তারপরে ওনার আবার একটু আছে, মানে তোমাদেরকে কি বলবো, ওনার সাদামাটা খাবার আবার পছন্দ হয় না, একটু মশলা টশলা দিয়ে বা একটু রান্না টান্না করা খাবার ওর বেশি পছন্দ। যদি নর্মালি ভেজে দিই বা কোনো কিছু সেদ্ধ করে ওকে খাওয়ানো হয়, ওর সেটা ভালো লাগে না। আমাদের রান্নার থেকে যদি ওকে দেওয়া হয় তাহলে ওর সেটা ভালো লাগে। আবার বিশেষ করে ও ঝাল ভীষণই পছন্দ, কোনো খাবার যদি ঝাল হয় সেটাও বেশি খায়। আমি জানি না কেন বাচ্চা মানুষ হয়ে এত ঝাল খেতে পারে। দেবে না পরে কাটা আছে না, এই তুমি খাও না। বাবা জানি না ভাল লাগবে না। বড় পিসটা তাতে তো ছবিটা একটা ফটো উঠাবো, ছবিটা ওই পিসটা। তোমরা দেখতেই পারছো আমার মেয়ের মজার কীর্তি। তো যাই হোক, এরপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।